আমাদের মাযহাবের ইমামুল আযম আবু হানিফা তিনি ডাকলেন নাস্তিকরা আসতে কও, তার প্রশ্ন কি জবাব আমি দিয়ে দেব। নাস্তিকের সাথে ইমাম আযম সামনাসামনি বসে গেলেন। নাস্তিক জবাব প্রশ্ন করলো, ইমাম আপনি বলেন আল্লাহ তো এক ভাবেন, আপনারা বলেন আল্লাহ এক, আল্লাহর আগে কি বলো? তোমরা তো বলো আল্লাহ এক, তাহলে আল্লাহর আগে কি ছিল সেটা আগে জবাব দিয়ে দাও। তোমার মন গড়া কথা বললে হবে না ইমাম, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমাকে সাবমিট করে বুঝাই দিতে হবে আল্লাহর আগে কিছুই নাই, এটা আমারে জানাও। তোমরা বলো আল্লাহর আগে কিছু নাই। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে বলল, হে নাস্তিক, তুমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। নাস্তিক 1 থেকে 10 পর্যন্ত গণনা করার পরে ইমাম আযম আবু হানিফা বললেন, নাস্তিক রে তুমি 10 থেকে 1 পর্যন্ত গণনা করো। তো নাস্তিক বলতে লাগলেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আযম ডাক দিলেন, নাস্তিক একের আগে কি? বলে একের আগে তো কোনো সংখ্যা নাই। ইমাম আযম আবু হানিফা বললেন, নাস্তিক রে আমার রব আমার আল্লাহ এক, অতএব আল্লাহর আগেও কিছুই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিক বলে, ইমাম তাহলে প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয়টার উত্তর দাও। বলে কি? বলে তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহ তাকিয়েছে কোন দিক বলো। আল্লাহ তো চোখ আছে। বলে হ্যাঁ। তো চোখ যদি থাকে তাহলে আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহ কুদরতি চোখ দিয়ে আল্লাহ কোন দিকে তাকানো। মুসলমানদের ইমাম মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে বলে, নাস্তিক জবাব দাও, মোমবাতির আগুন কোন দিক তাকানো বলে দাও। মুসলমানদের ইমামই প্রশ্ন করার পরে নাস্তিক বলল, মোমের আগুন, এর আলো সব দিকে ছড়িয়ে গেছে, অতএব আগুন সব দিকে তাকিয়ে আছে। ইমাম আযম আবু হানিফা ডাকতে বলতেছে, নাস্তিক আল্লাহর সৃষ্টি একটা আগুন যদি সব দিকে তাকায় থাকে তাহলে বলো আমার রব আমার আল্লাহ এমন কোন জায়গা নাই যে জায়গা আমার মালিকের চোখের নজর না আসে। বলে দ্বিতীয় উত্তর পাইলাম, 3 নম্বর উত্তরটা দিয়ে দেবা এখন। বলে কি উত্তর বলো, প্রশ্ন কি? বলে ও মুসলমানদের ইমাম, এবার বলো তোমাদের আল্লাহ এখন করেটা কি? তোমার আল্লাহ করেটা কি এখন কও, বুঝাই দাও। ইমাম আযম ডাক দিল, নাস্তিক প্রশ্নের জবাব দেব, একটু চেয়ার থেকে কি আপনি নামবেন? বলে হ্যাঁ নামতে পারি। নামার পরে ইমাম আযম ওই চেয়ারে বসলেন। ওই চেয়ারে বসার পরে না বললেন, নাস্তিক বুঝো না এই বিষয়টা, আল্লাহ তোমার এই চেয়ার থেকে নামাইয়া আমার এই চেয়ারে আল্লাহ এখন বসাইছে, অতএব আল্লাহ এখন যা করলো তা হলো। তুমি চেয়ার থেকে নামছো, আল্লাহ আবার ওই চেয়ারে বসাইছে। ইমাম ইদ্রিস শাফিঈর জীবনীর ভিতরে আসছে, মুসলিম মিল্লাতের খলিফা হারুন আর রশিদ রহিমাহুল্লাহর জমানায় রোম দেশ থেকে একখানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, হে মুসলমানদের খলিফা, তোমাদের সাথে আমাদের বহস হবে। খ্রিস্টান বাহিনী প্রধান রোম রাজ্যের রাজা তিনি বললেন, আমরা তোমাদের সাথে বহস করব, তোমরা বলো আল্লাহ এক এবং আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা খ্রিস্টানরা বলি ঈসা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ঈসা নবী আল্লাহর ছেলে, এই কথা নিয়ে তোমাদের সাথে আমাদের বহস হবে।
তোমরা প্রমাণ করবে ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে। সেই জন্য বহস করার জন্য আমি রোম দেশ থেকে বড় জ্ঞানী গুণী তর্কবাদী যুক্তিবাদীদেরকে পাঠাই দিলাম। যদি মুসলমান কলিজায় সাহস থাকে তাহলে বহস করো, বহসটা তোমাদের ইরাকের বাগদাদেই হবে। এত বড় মুসলিম মিল্লাতের খলিফার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতো। সৌদি আরবে যদি যান, আরাফাতের মাঠ থেকে একটা নহর আছে, নহর জুবাইদা, নহরে জুবাইদা 25 কিলোমিটার ব্যাপী পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড় কেটে 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 নহর বানিয়ে দিয়েছিলেন। 25 কিলোমিটার দূরে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণা থেকে একটা নহর তৈরি করে দিলেন জুবাইদা। আরাফাতের মাঠে হাজিরা যাতে পানি পান করতে কষ্ট না হয়, আরাফাতের দিন আসার আগে এই নহর চালু করে দেয়া হতো। ওই ড্রেন বে নহর বে 25 মাইল দূর থেকে পানি আসতো। 25 মাইল লম্বা করে তৎকালীন সময়ে কোটি কোটি টাকা খরচা দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞ ইঞ্জিনিয়ার এনে নহর বানানো হলো। এই নহরটা এখনো আছে, নাম নহরে জুবাইদা। হাজীদের খেদমতে সেই মহিষী নারী নহরে জুবাইদা বানিয়ে দিলেন, এখনো আছে সেই জুবাইদা নহর। এত বড় পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ কাজা করতেন না। আর আমাদের দেশের কত নেতা পাতার বউ যদি হয়, ডিসিএসপির বউ যদি হয়, তাহলে হেতে গেলে আকাশ দিয়ে উড়ে উড়ে বাবের সাথে বাবের সাথে ভাও বসি। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এত বড় সাম্রাজ্য আমার বিরুদ্ধে বহাসে ডাক দিয়েছে, কে এই বহাসের দায়িত্ব নিবে, কাকে দায়িত্ব দেওয়া যায়? সবাই চিন্তিত, হায় হায় যদি মুসলমান পরাজিত হয় তাহলে মুসলমানের ইজ্জত আর থাকবে না। চিন্তা করিয়া সব চিন্তিত, খুব কষ্টে খলিফা উজির আজমকে বললেন, উজির কাকে দায়িত্ব দেয়া? উজির বললেন, চিন্তা করবেন না, মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, তিনি ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম। ওনাকেই দায়িত্ব দিলে উপযুক্ত মনে হবে। ওনার চাইতে বড় আলেম বর্তমান পৃথিবীতে আর একজনও নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ ভাই আমার মনোযোগ দিবেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ বহাসের প্রধান হবে হুজুর। খলিফা বললেন, তাড়াতাড়ি তার চিঠি পাঠাও। চিঠি পাঠাই ইমাম আজম, চিঠি পাঠাই ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে আনো। ফিলিস্তিনে চিঠি পাঠানো হলো। বার্তাবাহক চিঠি নিয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে যায় চিঠি পাঠালেন। পরে খলিফা লাগছে, ইমাম শাফিঈ, আমি বাগদাদের খলিফা হারুন রশিদ, রোম দেশ থেকে একখানা চিঠি আসছে। আমাদের সাথে তারা বহস করতে চায়। বহসের বিষয় হচ্ছে তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমাদের প্রমাণ করা লাগবে ঈসা আল্লাহর নবী। ঘোষণা দিয়ে তারা শুধু রোম দেশ থেকে জ্ঞানী গুণী তর্কবাদী এবং যুক্তিবাদীদেরকে নিয়ে তারা রওনা হয়ে গেছে মহাসবে ইরাকের বাগদাদে। মুসলমানদের ইজ্জত এই বহাসে যদি মুসলমানদের হেরে যায়, খলিফা বলতেছে ইমাম শাফিঈ, তাহলে সারা জীবন মুসলমান খ্রিস্টানদের কাছে মাথা নত করে থাকবে। ইমাম, আপনি চিঠি পাওয়ার পরে দেরি করবেন না, চলে আসেন। আল্লাহু আকবার। সেদিন ইমাম শাফিঈ চিঠি লিখলেন আর একটা, খলিফাতুল মুসলিমিন, আমি বহস করতে রাজি আছি, কিন্তু শর্ত হলো সময় হবে যোহরের নামাজের পরে, আর স্থান হবে দজলা নদীর পারে। সময় যোহরের নামাজের পর, স্থান দজলা নদীর পার। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ এই শর্ত দেওয়ার পরে খলিফা বলেন, হ্যাঁ সব শর্তে রাজি, আপনি আসেন।
বর্তমান বাইতুল আকসার ইমাম ছিলেন তিনি, ওইখান থেকে রওনা হয়ে গেলেন সুদূর ইরাকের বাগদাদে হেঁটে 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 খলিফাতুল মুসলিমিন রাজ দরবারে চলে গেলেন। খ্রিস্টানরাও আসলো, দিন তারিখ নির্দিষ্ট হলো, বহাস হবে। লক্ষ লক্ষ খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, মাজুসি, সব ধর্মের মানুষ আজ আসছে বহাস দেখার জন্য। মুসলমান খ্রিস্টানদের বহাস আজকে আমরা দেখব। দজলা নদীর তীরে বিরাট বড় করে মাছ তৈরি করা হলো, লাখে লাখে মানুষ। ইমাম আবু ইদ্রিস শাফি জোহরের নামাজের পরে গেলেন, যাওয়ার পরে বললেন, খলিফা আমি জোহরের নামাজ পড়ি নাই, জায় নামাজ দেন। জায় নামাজ একটা নিয়ে ইমাম আবু ইদ্রিস শাফি দজলা নদীর পানির উপরে জায় নামাজ বিছাইয়ে দিলেন। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? ওলিদের পাওয়ার আসেনি? হাত উঁচু করে বলেন আসেনি পাওয়ার? বহাস দেখা বাদ দিয়ে লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু ইদ্রিস শাফির দিকে ঘুরিয়া ইমাম আবু ইদ্রিস শাফির দিকে তাকায় রইছে। তিনি দজলা নদীর মাঝখানে জোহরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে ইমাম আবু ইদ্রিস শাফি ডাক দেয়, খ্রিস্টানরা কারা বহাস করতেছ আমার সাথে আসো। আমি ইমাম আবু ইদ্রিস শাফি জায় নামাজ বিছাইয়া নদীর মাঝখানে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় সাহস থাকে তোমরাও জায় নামাজ বিছাইয়া নদীর মাঝখানে চলে আসো। আজকে স্টেজে বহাস হবে না, আজকে নদীর মাঝখানে বহাস করব। তোমরা প্রমাণ করবা ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা, ছেলে সন্তান, আর আমি প্রমাণ করবো ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী। তোমরা আসো যদি কলিজায় সাহস থাকে, জায় নামাজ নিয়ে বিছাইয়া নদীর মাঝখানে আসো। আজকে নদীর মাঝেই তোমার সাথে বহাস হবে। আর আসেনি কেউ? কথা কথা কেন আসেনিও? খ্রিস্টানদের যে মুবাহিস প্রধান, সে করজোরে বলতেছে, হুজুর আর বুঝার বাকি নেই, হুজুর আপনি চলে আসেন, বহাস আর করব না। যেই কালেমা, যেই ঈমান, যেই কোরআন, যেই আল্লাহ, যেই নবী, তারারই তো বিধান ঈমান আনিয়া কালেমা পড়িয়া ইবাদত করিয়া আল্লাহ রাসূলকে খুশি করিয়া পানির উপরে জায় নামাজ বিছায় নদী নামাজ পড়তে পারেন আপনি। এতটা ঘন্টা নদী আপনাকে বাসায় রাখলো, এত মানুষ সচক দিয়ে দেখতেছে, যে পানি আপনার বাধ্য হয়ে গেল, কারণ আপনি মালিক আল্লাহকে বাধ্য করলেন। ওই ঈমান, ওই আকীদা, ওই বিশ্বাসী সত্য আমাদের আর বুঝার বাকি নাই। মুসলমান নাই সঠিক, আমরা খ্রিস্টানরা বেঠিক। আপনি স্টেজে চলে আসেন, আমরা সব খ্রিস্টানরা কালেমা পড়ে আজ মুসলমান হয়ে যাব। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বন্ধু, কোরআনে আল্লাহ এই জন্য বলে দিলেন, হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। তোমার জীবনে যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ সব তোমারে দিলাম। কিছু কি আল্লাহ বাকি রাখছে? কিচ্ছু বাকি রাখে আল্লাহ, কিছুই বাকি রাখে নাই। সব আমার মাবুদ, আমার মাওলা আমাদেরকে দিয়ে দিলেন। হাতুরাবাসী, অতএব আজকে আপনারা যারা মাহফিল করা সাজাইলেন, এই গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন, বন্ধু, ইচ্ছা করলে চলে যেতে পারেন, ইচ্ছা করলে বসতেও পারেন। এখানে আসা যাওয়া নিয়ে আপনাদের কোনো বিধি নিষেধ করা হয় নাই, কোনো শর্ত আরোপ করা হয় নাই। তাহলে আপনারা আজ কেন এখানে বসে আছেন? একটাই জবাব, আল্লাহর জন্য আজ বসে আছি এখানে আমরা, আল্লাহর জন্য, আল্লাহর জন্য।
আল্লাহর নবী এক মাহফিলের পাশ দিয়ে যাইতেছিলেন, সুনানুন নাসাইর মধ্যে এসেছে নবীজি মাহফিলের পাশ দিয়ে যান। যাওয়ার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে তোমরা এখানে করো কি? মা জালাসনাকুম। সাহাবীরা বলেন, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হামদ করতেছি। তখন সাহাবায়ে কেরাম কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা কেন হামদ করো, কেন জিকির করো? সাহাবীরা বলেন, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত দিয়েছেন। এই জন্য আমরা এই মজলিসে আমরা বৈশা আল্লাহ জিকির করতেছি, আল্লাহর হামদ করতেছি। আপনি নবী পাইয়া, কোরআন পাইয়া। এই দুই ফেরেশতা জানা করল। দুই ফেরেশতা জানা করার পরে আল্লাহ পাক ডাক দিলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা এখন নাপাক হয়ে গেলা। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা নাপাক কাজ করলা, তোমরা মদ পান করলা, তোমরা জেনা করলা। হারুত আর মারুত শোনো, আমি আল্লাহর জায়গায় তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আর কখনো কোনোদিনও আসমানে ফিরতে পারবা না। হারুত আর মারুত ডাক দিয়ে বলি, ইয়া রাব্বি, আমরা তো ভুল করে ফেলছি। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, হারুত আর মারুত, তোমরা কি আখিরাত চাও না দুনিয়া চাও? হারুত আর মারুত বলে, ইয়া রাব্বি, আমাদের আখিরাত দরকার, দুনিয়াটা এখনো স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আখিরাতের জাহান্নাম বড় ভয়াবহ। কুরআনে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ ডাকবে, নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, অবিশ্বাসী, মুশরিক, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ ডাকতে বললেন তারা জাহান্নামে থাকবে চিরদিন, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে থাকবে, কখনো কোনদিনও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এক সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন রাত, 24 ঘন্টা দিন ও রাত্রে, 365 দিনে একটা বছর। এই এক এক বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কত হাজার শত বছর পার হবে আমরা জানি না গো, জানি না। এ বাবা মুসলমান হাতুরাবাসী, ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। নবীজি ডাকতে বলে, সাহাবীরা তোমরা কেন আসছো? বলে, নবী পাইয়া মাহফিল সাজাইছি। তোমরা কি এই কারণে আসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? কসম করো তোমরা। সাহাবীরা বলল, হুজুর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করি নাই। ফাতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসলো, ফাখবিরিনি, আমাকে খবর দিয়ে গেল, তোমাদের এই মজলিস খানা দেখার পরে আমার আল্লাহ সামাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করিও বা হাবুকুল মালায়েকা, আমার আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি,
ঠিক আছে? এটা করলে তো তোরা খুশি। খিচুড়ি লেগে বুঝি যাইস না দাদা, এটা নিয়ে আছে থাকতে বালা। এটা না দিলি এই ফুটি মাছ পাওয়া যায় না। এটা আদারের বর্ষির ভিতরে একটু আদার দিলে ফুটিয়ে ঠুক করে ধরে, এটা হলো পুঁটি মাছ। পুঁটি আদার না দিলে পুঁটিটি পাওয়া যায় না। এটা কোন সময় যে ঘুমাই থাকতে হতো, সময় লটপটি চটপটি কিনে বাজছে ধারে যাই গিয়ে বিড়ি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। ঠিক না? প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায় রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। তাই চুপ, কথা কিছু না বাবা, খুব মনোযোগ দিয়ে। ফেরেশতারা আল্লাহ রেখে আমার দিকে তাকাও, ফেরেশতারা আল্লাহ রেখে, আল্লাহ তুমি মানুষের এত ভালোবাসো কেন? আর সকল মাখলুকাত বানাইছো কারণটা কি? এত ইবাদত আমরা তোমার করলাম, তোমার মন বলল না। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পায় জিন জাতিরা। ৮,০০০, ১০,০০০, ২০,০০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ৮,০০০, ১০,০০০, ২০,০০০, ৫,০০০, ৬,০০০ বছর পর্যন্ত জিনেরা বেঁচে থাকে। লম্বা লম্বা হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। আগুন দিয়ে আমার আল্লাহ জিন জাতি বানাইলো, আগুন দিয়ে আমার রব আল্লাহ জিন জাতি বানাইলো। নবীজি একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হযরত ওমর সাথে। তো এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে। আল্লাহ নবী বলেন, ওমর রে, সালামের আওয়াজে বোঝা যায় এটা মানুষ না জিন, তো দাঁড়াও। হযরত ওমরের হাত ধরলেন রাসূল করিম। ধরার পরে জিন নবীজির সামনে এসে দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার নাম কি? বলে হিম। তোমার বাবার নাম কি? বলে হাম। তার বাবার নাম কি? বলে তালখিস। তার বাবার নাম কি? বলে তার বাবার নাম ইবলিস। ইবলিসের চিনছেন আপনারা? দেখা টাকা যায়নি। ওরা যে দুষ্ট, যদি ইবলিসে পাইতো তাহলে সারা বাংলাদেশের ৪ গাছ দিয়া ৩ লাখ ইটদের গুড়াইতে গুড়াইতে ইবলিসের জান শেষ করে ফেলাইতো। বলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা, নাতির ঘরে পুতি। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তোমার বয়স কত? বলে হুজুর, আদম সফিউল্লাহ 2টা ছেলে হাবিল আর কাবিল যেই সময় মারামারি করলো সুন্দরী বেডি আকলিমার জন্য, হাবিল আর কাবিল যখন মারামারি করলো, নবী গো আমি তখন পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি তখন ছোট্ট মাত্র শিশু, কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। আর রাসূলুল্লাহ তখন আমার বয়স মাত্র 1000 বছর। তখনও 1000 বছর। চিন্তা করে তো বলতেছে, তুমি কি আমার সাথে দুষ্টুমি করার জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হওয়ার জন্য চলে আসছি। হযরত ওমর বললেন, আল্লাহর নবী তার কালেমা পড়াইলেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 4টে সূরা শিক্ষা দিলেন। বললেন তুমি তোমার কওমের ভিতরে যে কালেমার দাওয়াত দাও, সে খুব বুড়া হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, ওমর বললেন, এরপর আর কোনোদিন আসছি কিনা আমি জানি না। ভাইয়া মনোযোগ দিবেন। জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না, কারণ জিনদের ভিতরে কোনো ওলি পাবেন না। কি কথা কন না কেন? আসেনি? জিনদের ভিতরে কোনো ওলি নেই। জিনদের ভিতরে যদি ওলি থাকতো তাহলে জিনদের ভিতরে হুজুর গাউসে পাক একজন পাওয়া যেত। জিনদের মধ্যে কোনো ওলি নাই। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই। জিনদের ভিতরে শাহজালাল নাই, শাহপরান নাই, শাহ মাকদুম নাই, শাহ আলী বুগদাদি নাই। জিনদের মধ্যে কোনো ওলি নেই। যত ওলি সব মানুষের ভিতরে। একসাথে বলে আল্লাহু আকবার।
আমাদের দাম বেশি। ফেরেশতারা কে আল্লাহ মানুষের এত দাম দিলে কারণ কি? বলে আল ফেরেশতারা ওদেরকে নেগেটিভ দিছি, পজিটিভ দিছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, ক্ষুধা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা সব দিছি। এরপরে শয়তান পিছনে একটা সবসময় খালি চাবি মারে। কি কথা কন না কে? এই মাহফিলে বহুজনের শয়তান কিছু লটপটি চটপটি হাতে ধরাই দিয়ে কইছে চলে যাবার। হাতে লটপটি চটপটি কি দে, বাচ্চা কাচ্চার পুপু পুপু ফুপু ফুপু কি দে, চলে গেছে। কি কথা কন না? খারাপ বেশি ভাই। শয়তান এরে দিয়ে তো বাচ্চা চলে যায়, তো চলে গেছে। হাতুরাবাসী শয়তান চলে গেল, তাড়িয়ে দিল তাকে, সে চলে গেল। বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবে না। ফেরেশতারা বলল আল্লাহ ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা রিয়া আপনারে দিল, আমরাও তোমার ইবাদত করতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা পৃথিবীতে কাকে পাঠাবা বলো, একজনকে পাঠাও বা দুইজন পাঠাও, আমি তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দেখবো তারা পরীক্ষায় পাশ করে কিনা। ফেরেশতারা বলল রব্বি আমাদের মধ্য থেকে দুইজন ফেরেশতা যাবে, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে হারুত ও মারুত, আল্লাহ কোরআনে হারুত মারুতের কথা ব্যক্ত করেছে। হারুত আর মারুত দুই ফেরেশতা পৃথিবীতে আসছে। আল্লাহ তাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা টাতনা, মানুষের যত ক্ষুধা টুধা যাহা আছে সব দিছে। তো দুনিয়াতে আসার পরে ঘুরে 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 দেখতে 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 দেখে এক জোহরা নামক এক সুন্দরী মেয়ে। এটা দেখে হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই বিডির লোকে ফিরিত করতে বলেন না নাউজুবিল্লাহ। একসাথে একসাথে বলেন, একসাথে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পর্দার ব্যবস্থা করছে, মাথার থেকে পা পর্যন্ত ঢাকি দিতে করছে। ঢাকি দাও বিডি, বিডিরা তো ডাকে না, উল্টে লিপস্টিক মাখায় রাস্তা দিয়ে আনে। কথা কর না কেন? উল্টে লিপস্টিক মাখা, আলতা মাখা, সোনো লেখা, ফাটার ফুটার লাগাইয়া খুব কাচ্চিত করে একবারে সব হিন্দে শুধু এইটুক সাদা, হাত কালা, এটা কালা, পা কালা, খালি চেহারাটা সাদা। বুঝি রে এটা কি বেডি না ইজলিয়া তা বুঝা যায় না। কি কথা খারাপ খুশি ভাই? নারী জাতীয় তো করবে কেন? এমনি তো সুন্দর, অজু টজু করবে, গোসল টোসল করবে, পাক সাফ থাকবে, তুই তো চল। এতে হেতা মাই তুমি, হেতা মাই তুমি। মুসলমান খুব মনোযোগ দিবে। আল্লাহ সৌন্দর্যের উপরে আর কোন সৌন্দর্য নাই। ভাইজান জোহরা নামক সুন্দরী বেডি দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেল। একটা পর্যায়ে জোহরারে প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করব। জোহরা ছিল কাফের। জোহরা বলল হারুত আর মারুত যদি জেনা করতে চাও তাহলে তোমাদেরকেও কাফের হওয়া লাগবে। হারুত আর মারুত বলল না, আমরা তো মুসলমান, আমরা কাফের হতে পারবো না। তখন জোহরা বলল যদি তা না হও তাহলে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তোমরা হত্যা করবা আর তোমরা মদ পান করবা। বাচ্চাটাকে হত্যা করবা এবং মদ পান করবা। আরে সর্বনাশ, এই রাত্রিবেলায় এই ওয়াজ চলে না রে ভাই। কারণ এই রাত্রিবেলা মানুষ জায়গায় রাখতে হয়। এই সময় মানুষ জায়গায় রাখতে হলে কিছু হাসাইতে হয়, কিছু খুশাইতে হয়, নাহলে জায়গায় থাকে না। একসাথে বলেন তো নারে তাকবীর, হাত উঁচু করে নারে রিসালাত। একটু জবান খুলে ইসমে জাদ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ।
मुझ पगला रे ये डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 पहरबारे डाकी पड़िले पहरबारे डाकी पड़िले परहबी तुई की दिया और परहबी तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 शादेर जीवन हेलाई हेलाई शेष होइते चलिलाया शादेर जीवन अल्लाह 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 शादेर जीवन हेलाई हेलाई शेष होइते चलिलाया नामस रोजा जिकिर फिकिर के सुइना की होइलो रमदावा शहीदिन काटाइला रमदावा शहीदिन काटाइला अल्लाहर तलाश करला ना তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা देखना चाहिए अल्लाह 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 डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह পরবারের ডাক বলিলে পরবারের ডাক বলিলে পারহবি তুই কি দিয়া মোরে পারহবি তুই কি দিয়া ডুবলো বেলা देखना चाहिए अल्लाह 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 नबीर कलेमा नामस रोजा पथेर सम्बल करिया सामने चल रे आबुझ मन रे अल्लाह अल्लाह बोलिया नबीर कलेमा नामस रोजा पथेर सम्बल करिया सामने चल रे आबुझ मन रे अल्लाह अल्लाह बोलिया अल्लाह बीन नहीं रे ओ पाहे अल्लाह बीन नहीं ओ पाहे देखो जीवन भाविया और देखो जीवन भाविया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 डूबलो बेला देखना चाहिए पहरबारे डाक बलिले पहरबारे डाक बलिले पारहबि तुई की दिया घरे पारहबि तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 आलो बाशिलाम रे मुर्शिद काया नज़बाया
ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে ভালোবেসে খুদাইয়াদম হাওয়া বানাই ভেঙে হেসতো বাংলা কানা সাজাইয়া দিয়ে আল্লাহ 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 আমি কেন ভালোবাসিলাম রে দয়াল কেন ভালোবাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া যাকে সৈনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 দম হাওয়া বেয়ে হেস তু সারি যাওয়া দম হাওয়া বেয়ে হেস তু সারি যাওয়া 340 বছর কাঁদিল রে হাই হাই 340 বছর কাঁদিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে শোনো গো পরশি বিনা দোষী দোষী দয়াল শোনো গো পরশি বিনা দোষী দোষী দিনে দিনে রশি কৌশিল রে হাই হাই দিনে দিনে প্রেমের রশি কৌশিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সবাই ভিতরে এসে বসে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন এই আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে এই শুনেন এই যে এই জোহরা নামক ওই মহিলার সাথে এই ফেরেশতারা জিনা করার প্রস্তাব দিল আল্লাহ মাফ করুন সকলে বলেন আমিন তো জিনা করার প্রস্তাব দেওয়ার পরে জোহরা মুশরিক ছিল সে বলল যে তোমরা আমার সাথে জিনা করতে পারো কিন্তু শর্ত হলো তোমরা কাফের হতে হবে তো বলল না তা হবে তাহলে যদি তা না করো তাহলে একটা বাচ্চা হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে বলে তা পারো তো দুই ফেরেশতা হারুত আর মারুত জোহরা নামক মহিলার সাথে জিনা করার লিপ্সা একটা বাচ্চা হত্যা করল এবং তারা মদ পান করল এই জন্য আপনাদেরকে এগুলো বুঝতে হবে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই জন্য নারী সমাজ যারা আছে মা বোনেরা মন খারাপ করবেন না
নারীদেরকে পর্দার ভিতরে থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন ফরজ করছে? পৃথিবীতে যত কঠিন কাজ, খুন খারাপি বেশি যত দেখবেন এই নারীদের দ্বারা সংগঠিত হয়, নারীকে কেন্দ্র করে হয়। নারীকে কেন্দ্র করে পৃথিবীতে এই ধরনের বহু জঞ্জাল, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি হয়। যদি নারীদের দোষ আমরা দেব না, কিন্তু এটাকে কেন্দ্র করে হয়ে যায়। আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য হাবিল আর কাবিল মারামারি করে প্রথম হত্যাযজ্ঞ হল। এই জন্য নারীদেরকে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে বলেছে, পর্দা করতে বলেছে। জোহরা রাজি হয়ে গেল এবং হারুত আর মারুত রাজি হয়ে গেল। তারা দুইজন এই বালকটাকে হত্যা করলো, মদ পান করলো। এখন প্রশ্ন করি, জবাব দেবে, মদ হালাল না হারাম? একসাথে বলি, হালাল না হারাম? হারাম। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? হারাম। যেই পশুটা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, যেমন কি একজন জবাই করতে গেছে, তখনই বললো হরে রাম কৃষ্ণ, তখন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তখন ওই গরুর গোশত এবং শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত এবং এই কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ, দোনোটাই হারাম। দোনোটাই কি? হারাম। এই হারুত আর মারুত তারা মদ পান করে। ফেরেশতারা পাক। যেন বলেন ফেরেশতারা কি? কারণ তারা নূরের তৈরি। এই দুই ফেরেশতাকে আল্লাহ নূরের তৈরি হওয়া সত্ত্বেও মানবীয় গুণাবলী দিয়ে পাঠিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিক আল্লাহ। বুঝতে পারতেছেন? তাহলে মাইকটা কেমন হবে? বুড়ি বাড়ির মাইক। বাপরে বাপ, কোটি কোটি বছর, পৃথিবীর কোটি কোটি বছর পার হইলে যত সময় যাবে আল্লাহ হাসরের ময়দানে মানুষকে আল্লাহ ওইভাবে শাস্তি দিতে থাকবে। পুড়তে 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 শরীর কালো কয়লা হয়ে যাবে। মার খাইতে 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 শরীর আগুনের মতো হয়ে যাবে। সবার শেষে যাকে জান্নাত থেকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিবে, এরপরে আর কারো চান্স নেই। সবার শেষ, একবারে শেষ মুসলমান বের করে নিয়ে আসার পরে জান্নাতে লয়ে যাবো। জান্নাতে হুসি দিয়ে দেখবো জায়গা নাই। কাল্লা জায়গাটা কত নাই, তোমার কত জায়গার দরকার? আল্লাহ জান্নাত দিয়ে মরে গেছে। আল্লাহ বলবে তোমার দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম, যাও। আসতে হয়ে গেল না? একসাথে বলেন তো, কয়টা পৃথিবীর সমান? আপনারা আমাদের দেশে জায়গা দিয়ে ঝগড়া হয় 1 ইঞ্চি জায়গা দিয়ে। কি কথা কর না কেন? কয় ইঞ্চি নিয়ে? 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা নিয়ে। তুই আমার ভিতরে চলে এসেছিস, সেক্ষেত্রে তুই আমার ভিতরে চলে গেছিস। এই নিয়ে গুতাগুতি 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 গুতাগুতি, শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ, মামলা টামলা, হামলা সামলা। একজন আরেকজনের চেহারা দেখে না, ওইজনের চেহারা দেখে না। বছরের পর বছর চলে যায়, কেউ কারো চেহারা দেখে না। 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত আপনাকে দিবে, তো সবার শেষে যে জান্নাতে যাইবে, একবারে মাইট চোর খাইয়া, লাঠি চোর খাইয়া, পিটিনি পুটিনি খাইয়া সবার শেষে জান্নাতে যাবে, তারও দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। তো এই মাটির, শুধু মাটির পৃথিবী না, 7টা সাগর, মহাসাগর দিয়ে কত বড় জায়গা, আপনি একটু হিসাব করেন। আরো জোরে বলে, এই দুনিয়াতে জমি জমা নিয়ে ঝগড়া করাটা বৃথা। কথা কর ঠিক কিনা? এটা একটা বৃথা কাজ, মানুষ বুঝে না। দুইজনে বসে ভাগ করে নিলে তো 2 ইঞ্চি জায়গা, আচ্ছা ঠিক আছে মাপে তো পাইতেছি না, তাহলে এক কাজ করে, 1 হাত জায়গা তো তুই অর্ধেক না আমি অর্ধেক নেই, তুই আধা হাত না আমি আধা হাত নেই, বাস শেষ হয়ে গেল। মাঝখান দিয়ে একটা খুঁটি দিয়ে সীমানা দিয়ে একবারে, অথবা ড্রেন ট্রেন করে দিয়ে ইটাইটা সুন্দর করে বিছিয়ে দিয়ে সমান করে দিয়ে দে, যা তুই শান্তিতে থাক, আমার শান্তিতে, ঝগড়া ফাসাদ করার দরকার নাই। ওকে না মানতাম না, ওকে না মানতাম না, ওকে না মানতাম না, ওকে না মানতাম না, শয়তান গেলে চাবি মারি, মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে।
মানিস কে তো মানিস নে কই শুরু হয়ে গেল মানিস কে এই ভিডিও শুরু কে কারে ফিটে পরে লাস্টে খুঁজি পাওয়া যায়। শয়তানে কেমনে ভেজাল বাঁধায় জানেন? একটা ঘটনা শুনে। শয়তানে সারা দুনিয়া ভরে ঘুরতেছে কিন্তু ভেজাল বাঁধাইতে পারতেছে না। বাজারের ভিতরে ঢুকে দেখে কিছু মিঠাই, তো মিঠাইয়ের ভিতরে আঙ্গুল হান্নাই দিচ্ছে। আঙ্গুল ঢুকাই দিয়ে এই আঙ্গুল দিয়ে হাঁটতে 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 এই হাতুড়া বাড়ির ফাঁস দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে যে একজনের রাস্তার পাশে বাড়ি থাকে না, তো রাস্তার পাশে বাড়ি, ওই বারান্দার জানালা বারান্দার উপরে আয়না সুন্দর করে বাধাই করে রাখছে, ঝুলাই রাখছে। তো শয়তানে আয়নার ভিতরে মিঠাই লাগাই দিচ্ছে। বলে কারণ কি? আয়নার ভিতরে যে মিঠাই আছে, মিঠাই খাইতে পিঁপড়া আসবে, তো পিঁপড়া খাইতে টিকটিকি আসবে, টিকটিকি ধরতে ধরতে বিলাই আইবে, আর বিলাইও ঠিক মতো আইছে। পিঁপড়া আইছে, পিঁপড়া ধরতে টিকটিকি আইছে, টিকটিকিরে ধরার লেগে বিলাই আসছে। বিড়াল বিড়ালে হুট করে লাভ দিয়ে টিকটিকিরে থাবা পড়ছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ফিরে আসছে। আয়না গেল ভাঙ্গে, আয়নার মালিক দিছে বিড়ালকে দাবো। বিড়ালের মালিক তুই আমার বিড়াল দাবস কে? আর আয়না লাগলো তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে? এই লাগলো ফিরে ফিরে দুই ফিরে ফিরিতে গ্রামের ফিরে ফিরি। এখন কে কারে ফিরে কেউ কইতে পারে যে কি এর লেগে ফিরে, কেউ কারো জানেই না। এদিক দিয়ে মাথা 2 সেন্টের কিন্তু ভেটে চলে গেছে, হসপিটাল দৌড়াইতেছে। এরপরে কইতে পারে না যে কেন ফিটে ফিটি, কে কারে মারে, কেন মারে, কি জন্য মারে, কেউ কইতে পারে। কি এর লেগে ফিরে দেখলেন না কয়েকদিন আগে ইস্তেমার ফিটে ফিটি, কেউ কারো কইতে পারে না। তো কি এর লেগে যে ফিটে কেউ কইতেই পারে না, ফিটে ফিটি চলতেছে। কি কথা কর না কেন? ওর ভিতরে কি লেখা ছিল এ সাদ এ জুবাইর, এর ভিতরে কি কাগজে লেখা ছিল? তো কে কারে ফিটে কেউ কইতে পারে, যে যারে ফাটতেছে হে আরে ফিটে দিতেছে। আমাদের দেশের মারামারি এরকম, গ্রামের ভেজাল লাগি গেছে। এরপরে কে কারে ফিটে কইতে পারে না। স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, গাড়িতে, বাড়িতে দেখবেন যে রাজনৈতিক মারামারি, কে কারে ফিটে কইতে পারে, ফিটে মানুষ ফিটে ফিটে করতেছে। এগুলো আমাদের বেহুশ, আমাদের কবে হুশ আসবে আমরা জানি। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত করে, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন বলেন আল্লাহ কি, একসাথে বলেন আল্লাহ কি। আল্লাহ পাক ছাড়া না পাক কবুল করে না, আল্লাহ পাক। হারুত আর মারুতকে আল্লাহ ডাক দিলেন, তোমরা আর আসমানে আসতে পারবে না। যদি দুনিয়া চাও তাহলে দুনিয়াতে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দুনিয়াতে বসবাসের জায়গা করে দিব, কিয়ামত পর্যন্ত আরামে থাকবা। আর যদি আখিরাত পাও দুনিয়াতে শাস্তি পাবা। হারুত মারুত বলে ইয়া রাব্বি, আমার আখিরাত দরকার, কারণ আখিরাতের শুরু হবে শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে শাস্তি দাও, কিন্তু আখিরাতে আমারে শাস্তি দিও না। আল্লাহ বলেন তাহলে দুনিয়াতে শাস্তি ভোগ করো। আল্লাহ তাদেরকে একটা পাহাড়ের মতো বাধ্য করাইয়া আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। তাহলে মানুষের চ্যালেঞ্জে ফেরেশতারাও হেরে গেল। মানুষই আল্লাহর কাছে পছন্দ। কারণ কি? রাত 1টা পর্যন্ত আপনি বসে আছেন কার জন্য? হ্যাঁ না, জোরে 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 চলে যেতে পারতেন না? এটা বড় খিচুড়ি বাড়ি রান্না বান্না করে খাওয়া যায় না? তো পারতেন, কিন্তু চলেও যান না, বুঝে নিচ্ছেন। কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। তো প্রিয় ভাই আমার,
আল্লাহ দুনিয়াতে আমরা আসছি, আবার অবশ্যই কবরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আর কি ফিরে আসার কোনো সুযোগ আমাদের আছে? সনাতন হিন্দু ভাইরা বলে যে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, শালিক বানাইয়া, কবুতর বানাইয়া, কাউয়া বানাইয়া, গুগু বানাইয়া, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, গরু খাসি বানাইয়া। এইভাবে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। এ বান্দা, হায়াত শেষ, আর ফিরে আসার কোনো সুযোগ তোমার নাই, বেঁচে থাকার কোনো রাস্তা নাই, চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, হাসর মাজারে, রব্বে করিমের দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, মহাকালের যাতনায় রবের দরবারে চলে যেতে হবে, ফিরে আসার আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দগ্ধ বাসে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। বুদ্ধিমানরা আল্লাহর ইবাদত করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক নসিব করুন, বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না, হালাল খাদ্য ব্যতীত ইবাদত মঞ্জুর হয় না। হারামের কাছে যাবেন না, হারাম ধরবেন না, ঘেঁষবেন না, শুবেন না, খাবেন না, সমর্থন করবেন না। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ডাল ভাত কচু ভর্তা খেয়ে বেঁচে থাকবেন, তো হালাল খাবেন। মনে রাখবেন, আমাদের দেশের যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়, মানুষের রক্ত চুষে খায়, দুর্নীতি করে খায়, মানুষের পকেট ভারী করে নিয়ে চলে যায়, মানুষের পকেট থেকে যারা চুরি করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, ওই বেগম পাড়ায় বাড়ি বানায়, সুইজারল্যান্ডে টাকা জমা করে নিয়ে চলে যায়, তারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও কেউ বেশি খাইতে পারবে না। কথা ঠিক আছে না ভাই? তো যারা এত টাকা টুকে সরকারি টাকা, রাষ্ট্রের টাকা, গরিবের টাকা শুষে বসে চুরি মুড়ি করে খাইলো বা খাবে, আগামীতে তাদের কপাল মন্দ, তারা অসুস্থ, তারা বেমারি আত্মা, তারা জানে না এগুলি সন্তানের জন্য থেকে যাবে। সরে যান হাতুরাবাসী, আল্লাহর নবী বলেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পেটের ভিতরে ঢুকেছো এটা তোমার জন্য গেছে, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটাও তোমার, বাদ বাকি যা থাকবে এটা তোমার। কি কথা কর না কেন? এই জমির মালিক কে? আল্লাহ তো অরিজিনাল মালিক, কখন মালিক কে না? এই বাড়ির মালিক কে? নাম কি? আচ্ছা কইতে পারেন না, এই যে একজন মালিক 50 বছর আগে কি হে মালিক ছিল? 100 বছর পরে কি হে মালিক থাকবে? চেঞ্জ হবে না? তাহলে দুনিয়ার মালিক চেঞ্জ হচ্ছে, এটার ক্ষণস্থায়ী আমরা মালিক, আর আল্লাহ হলো প্রকৃত মালিক। মাটির জায়গায় মাটি থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক কি না? এই গ্রামে 100 বছর বয়সী কেউ আছে?
হ্যাঁ 100 বছর বয়সী কেউ নাই। এর অর্থ হলো কি জানেন, যে 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে, 100 বছর পরে আমরা সব মাটির নিচে। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। তারপর কাছে আচ্ছা আমরা দোয়া ধরি, তারপর যদি এর ভিতরে বরাদ্দ থাকে তো লাগবে, আর নাহলে দোয়ার পরে খাইনি ইনশাআল্লাহ। জিকির দিলাম সারা রাত ধরে জিকির করলে কইব, আর জিকির করছি আসেন আসেন, বেশি জিকির করলে আমার ইয়ে থাকে না। হযরত ইবনে মাসউদকে বলা হলো, হুজুর আপনি প্রত্যেক দিন আপনাদের নসিহত করেন। তিনি বললেন না, প্রত্যেক দিন নসিহত করা যাবে না, সপ্তাহে একদিন করে। এই জন্য বেশি বেশি করে করলে কোনো কিছু অসুন্দর হয়। যে কোনো একটা বিষয় ঘন ঘন করলে সেটা না এত গুরুত্ব থাকে না। হ্যাঁ ঠিক আছে, এই জন্য বেশি খাইলে যেমন অসুস্থতা বাড়ে, তো বেশি একটা বিষয়ের উপরে বেশি হলে তখন আর এটা গুরুত্ব থাকে না। ইনশাআল্লাহ আমরা বসি, দোয়া হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।